কিরে হৃদয়, কই যাস? এই তো সামনে যাব। ও, তা তোর বিশ্ববিদ্যালয়ের খাওয়ার ক্যান্টিনের ব্যাপারটা কি হলো? বিশ্ববিদ্যালয় ক্যান্টিনে খেতে হলে ওয়েবসাইটে অগ্রিম খাবার বুকিং দিতে হয়। তাহলে বুকিং দে, দেরি করতেছস কেন? আরে ওয়েবসাইট জটিলতার কারণে এই মাসের খাবারটা বুকিং দিতে পারি নাই। ও, তা এখন কি করবি ভাবছিস? দেখি কি করা যায়, আল্লাহ ভরসা। আচ্ছা, এখন কি বুকিং দেওয়া যাবে না? আরে এখন খাবার বুকিং দিলে ভর্তুকি দিতে হবে, বাংলাদেশি টাকা প্রায় 22,000 টাকা। আর এত টাকা কই পাবো বল? হ্যাঁ, অনেক টাকার ব্যাপার। আর এত টাকা? হ্যাঁ, আগে বুকিং দিলে 43 টাকার মধ্যে বুকিং করতে পারতাম, আর বাকি টাকা কলেজ থেকে ভর্তুকি দিত। ও আচ্ছা, তাহলে এক কাজ কর, তুই রান্না করে খা। আরে বেটা, আমি তো রান্না বান্না পারি না, আর তাছাড়া আমি তো ক্যান্টিনেই খেতাম, আর রান্না বান্না করার জিনিসপত্র আমার কাছে নেই। দেখ, 22,000 টাকা দিয়ে ক্যান্টিনে খাবার চেয়ে কিছু টাকা দিয়ে একটা রাইস কুকার, একটা মিনি ফ্রিজ, কিছু বাজার করলে ভালো হয়। 2 দিন যাবত কি খাবি, পরের বেলায় কি খাবি, তার তো কোনো ব্যবস্থা নাই। যাক, আল্লাহ ভরসা। হ্যাঁ আল্লাহ ভরসা, কিন্তু বৃষ্টিপাতের কারণে তো বাইরে বের হওয়া যাচ্ছে না, আর তার উপর মারাত্মক ঠান্ডা, বাইরে গিয়ে খাবারও খাওয়া যাচ্ছে না। অনেকে গাড়ি নিয়ে বাইরে বের হয়েছিল আর ঢুকতে পারে নাই। আম্মু কালকে ফোন দিয়ে বলতেছিল তোমার জন্য টেনশন হচ্ছে। আমি হেসে দিয়ে বললাম আমার জন্য তো আমার নিজেরই টেনশন হচ্ছে না। যাই হোক, চিন্তা করিস না, সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আচ্ছা যা তাহলে, আমার একটু কাজ আছে, আর চিন্তা করিস না। কী চিন্তা করব? আমি 3 দিন যাবৎ কোনো রান্নাও করিনি, বাইরে গিয়েও খাইনি, কারো কাছে খাবার চাইও নি, তাহলে কি খেয়েছি? এই লো খাবারটা, খাবারটা মনে হয় তোমাকে দিলে ঠিক হবে। হ্যালো, হ্যাঁ, হৃদয় তো আমার সাথেই আছে। আচ্ছা, নিয়ে আসতেছে। চলো হৃদয়, আজকে আমাদের বাসায় তোমার দাওয়াত। কিরে হৃদয়, কি খবর? এই তো আলহামদুলিল্লাহ ভালো, তোর কি খবর? আলহামদুলিল্লাহ ভালো। তো দুপুরে কি খাইছস? এই তো তোর এখান থেকে যাওয়ার পর একজনের সাথে দেখা, পরে জানি না একটা খাবার হাতে ধরিয়ে দিয়ে চলে গেল, অবাক হলাম। আবার এখন আসাদ কাকার বাসা থেকে আসলাম। হঠাৎ আসাদ ভাইয়ের বাসায় কেন? জানি না, হঠাৎ দাওয়াত দিয়ে নিয়ে গেল। যাক, আলহামদুলিল্লাহ। তারা ফোন আসছে। হ্যালো, আচ্ছা আসমনি, আচ্ছা। কে ফোন দিছিল? আরে সম্পর্কে এক ভাই হয়, ফোন দিয়ে বললো আজকে রাতে ওনার বাসায় খেতে। আসলে আমি আশ্চর্য হলাম রব্বি কারিমের প্ল্যানিং এর উপর। আসলে তিনি রিজিক নির্ধারণ করেন। হরে, আচ্ছা যাইতেলে। এই ঋতু দ্বারা তোরা তো আমি খুঁজতেছিলাম। কি কস? স্যার তোর জন্য খাবার পাঠাইছিল। কিসের খাবার? আরে আমরা একটা স্টাডি গ্রুপে ছিলাম না, হ্যাঁ তো কি হয়েছে? সেটা দাওয়াত ছিল আজকে। তাছাড়া তুই তো আজকে মেসেজ সিনি করিসনি, তাই স্যার বললো তোর জন্য খাবার নিয়ে যাইতে। এলো, ব্যাগের ভিতরে খাবার আছে, খাইয়া লইস। থাকতে হলে জায়গা। আচ্ছা যা। রিজিক, একটু আগেও আমি যে চিন্তায় ছিলাম কি খাবো, কই যাব,
আর আজ না খেয়েও থাকিনি, একভাবে না একভাবে খেয়েছি। সবকিছুই আল্লাহ তাআলা আগে থেকেই নির্ধারণ করে রেখেছেন। তাই যত কিছুই হয়ে যাক না কেন, ঘাবড়ানো যাবে না, আল্লাহর উপর ভরসা রাখতে হবে।